সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকায় এমন আলোচিত নারীরা স্থান পেয়েছেন যা রীতিমতো বাজিমাত করেছে 11 দলীয় জোট। জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা থেকে শুরু করে এনসিপির বুদ্ধিমতী দুই নেত্রী সহ টকশো কাঁপানো নারী নেত্রী মার্দিয়া মমতাজও আছে জামায়াতের মহিলা এমপির তালিকায়। বিস্তারিত জানবো শেষ পর্যন্ত। জুলাই গণ অভ্যুত্থানে শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী। একক প্রার্থী হওয়ায় তার এমপি হওয়া নিশ্চিত। 6 বছর বয়সে জাবির ইব্রাহিম 2024 সালের 5 আগস্ট উত্তরায় পুলিশের গুলিতে শহীদ হয়। উত্তরার কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের নার্সারি ছাত্র ছোট্ট জাবির সেদিন বাবা কবির হোসেনের সঙ্গে মিছিলে গিয়ে প্রাণ হারায়। শহীদ জাবিরের মা রোকেয়া বেগম পেশায় গৃহিণী। তার 3 সন্তানের মধ্যে জাবির ছিল সবার ছোট। তার স্বামী কবির হোসাইন বেসরকারি মোবাইল রিটেইলার প্রতিষ্ঠানে চাকরি করেন। শহীদ জুলাইদের জীবনী অনুযায়ী ছোট্ট জাবির শিক্ষার্থীদের মিছিলে অংশ নিতে উদ্গ্রীব ছিল। রোকেয়া বেগম সেই সময় সন্তানদের নিয়ে 5 আগস্টের লং মার্চে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। শেখ হাসিনার পতনের পর সন্তান নিয়ে বিজয় মিছিলে যোগ দেন। তখন পূর্ব থানা থেকে পুলিশ গুলি করলে মায়ের হাত ধরা জাবির গুলিবিদ্ধ হয়। তার উরুতে গুলি লাগে। রক্তাক্ত জাবিরকে কোলে করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছিল। রক্ত জোগাড় হলেও ক্রস ম্যাচিংয়ের অভাবে সন্ধ্যায় শহীদ হয় জাবির। জামায়াত জোট 13টি নারী আসন পাবে। জামায়াতের এককভাবে 12টি আসন পাওয়ার কথা ছিল, তবে দলটির জোট শরিক এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাকপাকে একটি করে আসন ছেড়ে দিয়েছে। এতে এনসিপির নারী আসন বেড়ে হবে 2টি। জামায়াত একটি আসনে মনোনয়ন দিয়েছে নারী অধিকার আন্দোলন নামের একটি সংগঠনের নেত্রী প্রকৌশলী মার্দিয়া মমতাজকে। তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বাকি 7টি আসন দলের নেত্রীদের মনোনয়ন দিয়েছে জামায়াত। মঙ্গলবার নারী আসনের প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন। সোমবার সন্ধ্যায় জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে জোটের 13 নারী প্রার্থীর নাম ঘোষণা করেন 11 দলের ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম, আইন বিভাগের সেক্রেটারি সাবিকুন নাহার মুন্নি, প্রচার বিভাগের সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সাবেক সেক্রেটারি মাহফুজা সিদ্দিকা, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য সাজেদা সামাদ ও শামসুন নাহার। 6 আসন পাওয়া এনসিপির একটি নারী আসন পাওয়ার কথা ছিল, তবে দলটি থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। সংসদ নির্বাচনে ঝালকাঠি 1 আসনে প্রার্থী ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহমুদা মিতু। পরে তিনি জামায়াতের সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তখনই সমঝোতা হয়েছিল জোট থেকে তিনি নারী আসনে পরবর্তীতে মনোনয়ন পাবেন। মনিরা শারমিন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। জামায়াত জোটের মনোনয়ন পেয়েছেন জাকপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম। জোটের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়েছিল জাকপার সহসভাপতি রাশেদ প্রধানকে। এর প্রতিদান হিসেবে তার বোন ব্যারিস্টার তাসমিয়া প্রধান নারী আসনে মনোনয়ন দিয়েছে জামায়াত। সংসদে প্রতিনিধিত্ব নেই দলটির। সংসদ নির্বাচনে 2টি আসনে জয়ী হয়েছে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত। প্রতি 6 আসনে একটি আসন পায় সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো। তবে জামায়াতের সমর্থনে একটি আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। প্রিয় দর্শক, জামায়াতের মহিলা এমপি সিলেকশন কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিনের খবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।